হুজুর আপনার কাছে ফল পানিতে পড়ে গেছে, ভাসি ভাসি গেছে বহু দূরে। আমি হুজুর আপনার বিনা পারমিশনে ওই ফলটা আমি খেয়ে ফেলেছি, আপনি আমাকে খোদার ওয়াস্তে ক্ষমা করে দেন। ফলের মালিক বলে, আল্লাহ কত ফল এই নদী দিয়ে ভেসে গেল, কত বছর হয়ে গেল, কোনো মানুষ আমার কাছে আসি কোনোদিন আমার কাছে ক্ষমা চাই নাই। ইনি কোন দেশ থেকে আসলো রে, ফল ভাসে গেছে নদী দিয়ে তাই খেয়ে আমার কাছে ক্ষমা চাইতে আসছে রে। ফলের বাগানের মালিক বলল, তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না, ইনি সেই লোক গো। ফলের বাগানের মালিক বলল, বেঠারে তোমার ক্ষমা দিতে পারি, মাপ দিতে পারি রে ব্যথা বুঝালে। আমার একটা সত্য আছে কি, আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে 4 বছর গোলামি করতে হবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। আকাশের মালিক কে? সবাই জোরে বলবেন কে? আল্লাহ। জমিনের মালিক কে? সূর্যের মালিক কে? আসমানের মালিক কে? রেজেকের মালিক কে? মহুতের মালিক কে? আমাদের সিংমার এই মানুষের মহুত হবে কিনা? এই মরাগদা ধরে মানুষের মরণ হবে কিনা? এই ভাঙাডলির এলাকার মানুষের মরণ হবে কিনা? কার কার হবে? মোর তো আগত হবে, দেখ কার কার হয়, মোর আগত হবে, এই কার কার হয়। সব জায়গা থেকে বাঁচা যাবে, মহুত থেকে বাঁচা যাবে না। কে আগে যাবে সিরিয়াল নাম্বারে? বাপ আগে যাবে না মা আগে যাবে? বড় ভাই আগে সিরিয়াল নাম্বার হবে না ছোট ভাইয়ের সিরিয়াল হবে? বড় বোনের আগে সিরিয়াল হবে না ছোট বোনের আগে সিরিয়াল হবে? এই খবর কিন্তু কেউ জানে না, যখন ঠিক না ঠিক। যদি জানতো তাহলে ছেলে আজকে প্রগতি কলেজের সামনে যেয়া তের আগের তালে ঠাস করি মাথাটা ফাটি গেত না, যখন ঠিক না ঠিক। বাবা এই মরণ কেউ কে ছাড়বে না, কে আগে যাবে আর কে পরে যাবে মাবুদ মাওলা ছাড়া কেউ। সাদা কাপড় পেলাইবে বড়দার খাটে শোয়াইবে, কবরতে করিবে রে তোমার দাফন। পাগল মহল রে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। অবুঝ মহল রে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাফন। যারা তোমার অতি আপন তারাই তোমার পরাইবে কাফন। তারাই তোমার করিবে রে দাফন। তারাই তোমার করিবে রে দাফন। অবুঝ মনে রে অবুঝ মনে রে পাগল মনে রে দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। দিন ফুরাইলে দেখিবি রে কে আপন। আব্বা কথাটা ঠিক না ঠিক? মুসলমান যদি এই কথাটা বুঝতো, মরণের পরে তোমার দিন যখন শেষ হয়ে যাবে তোমার আপন জনার কেউ নাই, তোমার লাশটা তাড়াতাড়ি কবরে দেওয়ার জন্য সেই সমাজের মানুষ পাগল যেরকম ঠিক না ঠিক? মুসলমান যদি এই কথাটা বুঝতো
তাহলে মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না, মুসলমান কোনোদিন মদ খাইতো না, মুসলমান কোনোদিন গাঁজা খাইতো না, মুসলমানের ছেলে কোনদিন ড্রাগস খাইতো না, মুসলমানের ছেলে কোনদিন নেশার ট্যাবলেট খাইতো না, মুসলমান কোনোদিন সুদ খাইতো না, মুসলমান কোনোদিন তাস খেলাইতো না। যেরকম ঠিক না ঠিক? মুসলমান যদি মদ খাওয়া বন্ধ করে দেয়, মুসলমানের ছেলেদের ড্রাগস খাওয়া বন্ধ করে দেয়, নেশার ট্যাবলেট যদি বন্ধ করে দেয়, মদ খাওয়া বন্ধ করে দেয়, তাস খেলা বন্ধ করে দেয়, ভারতের জমিনে এই কোম্পানিগুলো ব্যান হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। যেরকম ঠিক না ঠিক? জোরে বলুন। কিছুদিন আগে গোলগঞ্জ রেলগেটে কুচবিহার টু ধুপড়ি সুপার গাড়িতে পুলিশের চেকিংয়ে ধরা পড়লো একটা যুবক ছেলে। ছেলেটাকে গাড়ি থেকে নামাইলো, নামার পরে ইনফরমেশন কি পাইছে জানে না, উপরে শার্টটা খুললো, খোলার পরে দেখে এই শার্টের থেকে পা পর্যন্ত নেশার ট্যাবলেট দিয়ে সাজানো। আরে নামটা কি? মুসলমানের নাম। বাবার নামটা কি? মুসলমানের নাম। গ্রাম মুসলমানের বস্তি গ্রাম। আরে মুসলমানের ছেলে গো, ওই ছেলেটা যদি আল্লাহ কোরআন পড়া জানতো, সে যে মানে বলল, ও আমার বন্ধুরা, মা বলে না, শুনে রাখো বাপ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াল সাদিকিনা ওয়াল সাদিকাত ওয়াল সাবিরিনা ওয়াল সাবিরাত। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে দিল, আমার মুমিন বান্দা বান্দিরা, আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, আমার আদেশকারী বান্দা বান্দিরা, আমার সত্যবাদী বান্দা বান্দিরা, আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা, ও বন্ধুরা শুনে রাখেন, আজকে যদি ওই ছেলেটা আল্লাহর কোরআন পড়া জানতো বাবারা, ওই ছেলেটা কোনোদিন মদের গিলাসটা বলাইতো না, ওই ছেলেটা নেশার ট্যাবলেট বলাইতো না, নেশার সিরাপ কোনোদিন মুখে দিয়ে খাইতো না। আব্বারে শোনা চালারা, ওই ছেলেটা আল্লাহর কোরআন যদি জানতো, ওই তাসটা হাতে নিয়ে 7 ঘন্টা 5 ঘন্টা সময় নষ্ট করতো না। আল্লাহ বলো, আমার আদেশকারী বান্দা, আমার আদেশকারী বান্দারা, আজকে ওই ছেলেটা আল্লাহ হুকুম আদেশ অমান্য করতো না। যেরকম ঠিক না ঠিক? এই ভগবান, ওই শোনার চালারা, আজকে ওই ছেলেটার ভিতরে আল্লাহর কোরআন না থাকার ধরুনে ওই ছেলেটা মসজিদে যেতে বড় আল্লাহর হুকুম, আল্লাহর আদেশটাকে অমান্য করিতেছে। যেরকম ঠিক না মিটি? বন্ধুগণ আমার, ও ভাইয়েরা, আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসটা বর্ণিত আছে। আল্লাহ নবীকে প্রশ্ন করলো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আইয়ামা ইহাব্বু ইল্লাল্লাহু তাআলা। নবী গো, ও গো নবী, আল্লাহর কাছে সবচেয়ে ভালো বস্তুটা কি, ভালো আমলটা কি? নবী বলো, কালাস সালাতু আলা ওয়াক্তিহা, সময়ের মধ্যে ওয়াক্ত মতে নামাজ পড়াটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে। আজকে বাবা সমাজে 100 ঘর লোক, কতগুলো সমাজে 200 ঘর লোক, কতগুলো সমাজে 80 ঘর লোক, নামাজের বেলা মাত্র ওই বুড়ে 4টে। ঠিক না বেটি? বাবা আমি একদিন স্কুল গেছে, বাড়ি গেছে, রাস্তার মধ্যে আসরের আজান শুনলাম, মনে করলাম নামাজটা এখানে পড়ি যাই। গ্রামের মসজিদ, আল্লাহ মসজিদে গেলাম, উজু করতে সুন্দর, এত সুন্দর উজুখানা, এত সুন্দর বাবা উজুখানা, মসজিদটা এত সুন্দর, ফ্যান, কত সুন্দর মিনার। আল্লাহ দেয়া দেখি মাত্র 2টা অসল বুড়ে বসে আছে। চাচা মানুষ নাই, তো বাবা আমরা 2জন যদি না পড়ি জহর আসর কায়দা হয়ে যাবে। আল্লাহ কত ঘর লোক, তা বাবারে 220-30 ঘর লোক। ফজরের সামনে আমরা 2জন ভাগ করে নিছি, ওই একদিন পরে ওই একদিন পরম। তাহলে বাবা মুসলমানের গজব হবে কিনা? যদি বলো আমার ও বন্ধুরা শুনে রাখো,
পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া ছিল বাবা। তার নাম ছিল বাবা আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আল্লাহ। আবু সালে জঙ্গি মুসা এত বড় আল্লাহর অলি ছিল। মসজিদে যখন আজান শুনছিলেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আবু সালের খিদার জ্বালা, আল্লাহ ডাক শুনলে আবু সালে বাড়িতে থাকতে পারে না, সোজা আল্লাহর ঘর মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘরের দিকে আবু সালে দৌড় মারে। আবু সালে জঙ্গি বলে, আল্লাহ আমি খিদার জ্বালায় যদি জীবনটা চলে যায়, আল্লাহ তোর ডাক শুনলে আমি ঠিক থাকতে পারি না আল্লাহ। আবু সালের খিদার জ্বালা, মসজিদে আজান দেয়, আবু সালে উযু করতে নদীর ঝর্ণার নদীতে যায়। আবু সালে ঝর্ণা নদীতে উযু করে আর করে, আল্লাহ না খেয়ে জীবন চলে যাবে, তবু তোমার হুকুম নামাজ বাতিল করবো না। জোরে কবিলা সুবহানাল্লাহ, জোরে কবিলা সুবহানাল্লাহ। আবু সালে উজু করেতেছে, আবু সালে উজু করতে করতে ওই ঝর্ণা নদীর উপর উজান থাকিয়ে একটা ফল ভাসি ভাসি আসতেছে। আবু সালে মনে করলো রে, আল্লাহ বুঝা বড় দয়ালু রহমান, আল্লাহ বোঝে আমার জন্য রিজিক পাঠিয়ে দিল রে। আবু সালে উজু শেষ করিয়া ফলটাকে ঠস করে ধরিয়া উজু শেষ করিয়া নামাজটা আদায় করিয়া ফলটা খেয়ে শেষ করে দিল। আবু সালের খেয়াল আসিল, আল্লাহ এই ফলটা উজান থাকে ভাসি আসলো, নিশ্চয় ফলটার একটা মালিক আছে, এই গাছের মালিক আছে, আমি গাছের মালিককে জিজ্ঞাসা না করি এই ফলটা আমার জন্য খাওয়া যায় হলো না। আল্লাহ যদি মালিক আমাকে মাফ না করে, এই ফলের গাছের মালিক যদি ক্ষমা না করে, আল্লাহ আবু সালের ইবাদত তুই তো কবুল করবা। আবু সালে জঙ্গে বুঝে রহমাতুল্লাহ বলে, আল্লাহ খিদার জ্বালায় ফল খাইলাম, ফলের মালিকের কাছে পারমিশন নিলাম না, আল্লাহ ওই ফলের মালিক যদি আমাকে মাফ না করে, আল্লাহ তুমি তো আমার ইবাদত তো কবুল করবা না। কিন্তু বাবা বর্তমান যুগে কত ছেলে আছে, ভোট বাড়াই চুল করে নিয়ে যায়, লোকাল বড়াই চুল করে নিয়ে যায়, জলপাই চুল করে নিয়ে যায়, কামরাঙা চুল করে নিয়ে যায়। বাবা করে বাবা করে থেকে আল্লু করে ব্যাপারই হলে হাওয়া দিছে না ভাঙি আনছো, বা মিষ্টি ভাঙলে বা মিষ্টি কালকে আরো চোর করি জানিস। যেরকম ঠিক না ঠিক বেসার আমার চুরিয়াশি দেখে ডবডবা ভোট পড়াই, এবার 60 টাকা 70 টাকা কেজি বেসারা 1 কেজি চুর করি আনছে। বাপ দেখে ঘাসা ঘুষি করি খায়, বাবা কার আনলু কলে ওই ব্যাপারী নেট দিয়ে ঘিরে যাচ্ছে না ফাঁসে ঢুকছো, বাবা কালকে আরো 1 ব্যাগ আনিস চুর করি, খুব মিষ্টি লাগে। কন্ত বাবা ওই বড়াইতে ওই বাড়ির মালিকের গার্জিয়ানের খাওয়া হালাল না হারাম? জোরে বলেন। বাড়িতে পিএস আনিস, রসুন আনিস নাই, বিবি আনবের কয়, আর পিএসের চ্যান্সার আনি দেখিস স্বামী করে আজকে এত পিএস দিচ্ছে গো, ভালো লাগছে গো, কি মজা। ব্যাপারীর বাড়িয়ালি কয় না আমার না পিএসে নাই, ওই ব্যাপারী হিসেবে আমার 5 টাকা পিএসের খেত লাগাইছে না, 2 মিটার টানি লাগিয়ে দিয়েছে, কয় চলবে আলহামদুলিল্লাহ। কণ্ঠ বাবা পিএসটা রসুনটা হালাল না হারাম? জোরে বলেন। ওই রসুন খোয়া বড়াই খোয়ার গার্জিয়ান যা কোনদিন মাপ চাইবে? আবু সালে জঙ্গি ফল খেয়েছে, ফলের বাগানের মালিকের কাছে মাপ নেওয়ার জন্য উজান দিকে যায়, হাঁটি হাঁটি যায়। যতদিন ফলের বাগানের মালিকে দেখা পাবো না আল্লাহ, অতদিন আমার ইবাদতে শান্তি আসবে না। আবু সালে জঙ্গি মুসা উজান দিকে যেতে যেতে দিন চলে গেল, ওই গাছের ফল নদীর কিনারে আর খুঁজে পায় না। আবার আবু সালে রওনা হলেন, গেতে গেতে দেখে যে ফল খেয়েছিল উযু করিয়া ওই ফলের গাছ নদীর কিনারে,
ওই ফল নদীর পানির উপরে টপটা হয়ে আছে। আবু সালে বলল, রে এই গাছের ফলটা লেগেছে গো, এই গাছের মালিককে আমার তালাশ করতে হবে, খুঁজে বার করতে হবে। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ফলের গাছের মালিকের তালাশ লাগাইল। খবর নিয়ে দেখে রে ওই ফলের বাগানের মালিক বিশাল আল্লাহর ওলি। যেরকম সুবহানাল্লাহ, যেরকম না সুবহানাল্লাহ। আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ফলের বাগানের মালিকের বাড়িতে বললেন, চাচা বাড়িতে আসেন কি? ফলের বাগানের মালিক বলল, কে গো? আস্তে আস্তে বলল, বাবা তোমার বাড়ি কোথায়? কোথায় থেকে আসলি তুমি? তোমার নাম কি? তোমার গ্রামের নাম কি? ফলের বাগানের মালিক বলল, বাবা রে তোর নামটা কি বাবা? কইছে, চাচা আমার নাম আবু সালে জঙ্গি মুসা। বাড়ি কোথায়? হুজুর আমার বাড়ি হলো জিলান শহরে। এখানে কেন বাবা? হুজুর নদীর কিনারে ফলের গাছটা কার? বাবা আমি গেড়িয়েছি। হুজুর আপনার কাছে ফল পানিতে পড়ে গেছে, ভাসি ভাসি গেছে বহু দূরে। আমি হুজুর আপনার বিনা পারমিশনে ওই ফলটা আমি খেয়ে ফেলেছি। আপনি আমাকে খোদার ওয়াস্তে ক্ষমা করে দেন। ফলের মালিক বলে, আল্লাহ কত ফল এই নদী দিয়ে ভেসে গেল, কত বছর হয়ে গেল, কোনো মানুষ আমার কাছে আসি কোনোদিন আমার কাছে ক্ষমা চাই নাই। ইনি কোন দেশ থেকে আসলো রে? ফল ভাসি গেছে নদী দিয়ে, তাই খেয়ে আমার কাছে ক্ষমা চাইতে আসছে রে। ফলের বাগানের মালিক বলল, তাড়াতাড়ি মাপ দেওয়া যাবে না, ইনি সেই লোক গো। ফলের বাগানের মালিক বলল, বেঠারে তোমার ক্ষমা দিতে পারি, মাপ দিতে পারি রে বেঠা বুঝালে। আমার একটা সত্য আছে কি, আমার বাড়িতে বিনা পয়সায় বিনা মজুরিতে 4 বছর গোলামি করতে হবে, তাহলে আমি তোমাকে ক্ষমা করে দেব। কয় বছর? জোরে বলো। 4 বছর চলে গেল। আবু সালে জঙ্গি বলল, হুজুর 4 বছর গোলামি করলাম, হুজুর মাফ করবেননি। ফলের বাগানের মালিক বলল, বেটা আবু সালে রে 4 বছরে হবে না, আবার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর গেল? আর জোরে বলুন। 8 বছর চলে গেল। 8 বছর চলে গেল। আবু সালে জঙ্গি বলে, হুজুর ও ফলের বাগানের মালিক চাচা গো, 8 বছর গোলামি করলাম, আমাকে খোদার হস্তে ক্ষমা করে দেন। ফলের বাগানের মালিক বলল, বেটা আবু সালে এখনো মাফ করে দিতে পারবো না, আবার তোমার 4 বছর গোলামি করতে হবে। কয় বছর চলে গেল? 12 বছর চলে গেল। আবু সালে জঙ্গি মুসা কান্দে, আল্লাহ একটা ফল খেয়েছি, নদী ভেসে দিয়েছে, আল্লাহ আজকে 12টা বছর গোলামি করলাম, আজকে যদি আমার ক্ষমা করি না দে আল্লাহ, তুমি তো আমার ইবাদত কবুল করবে না আল্লাহ, আমি অপরাধী। ফলের মালিক যদি মাপ না দে আল্লাহ, তুমি তো আমাকে মাফ করবা না। আবু সালে জঙ্গি মুসা 12 বছর যেদিন শেষ হয়ে গেল, ফলের মালিকের কাছে দেয়া বলল, চাচা গো আজকে 12টা বছর চলে গেল, চাচা আজকে আপনি মাফ করবেন নি আমাকে? বলল, বেটা আবু সালে রে 12 বছর চলে গেল, আজকে তোমার মাফ করে দেব। একটা আমার সত্য আছে, সেই সত্যটা পূরণ করতে হবে। আবু সালে বলল, চাচা কোন সত্য আবার আছে? ওরে বেটা আবু সালে, তোমাকে মাফ করে দিতে পারি, সত্য হলো আমার একটা মেয়ে আছে, আমার ছেলে নাই, একটা আল্লাহ মেয়ে দিয়েছে, মেয়েটা কানা খোড়া, হাঁটতে পারে না, চলতে
করতে পারে না, চোখে দেখে না, মেয়েটা দেখার একদম কুরুসি। এই মেয়েটাকে যদি তুমি বিবাহ করা শিক্ষা দাও তাহলে আমি তোকে ক্ষমা করে দিতে পারি। আবু সালে জঙ্গি কান্দে, আল্লাহ 12টা বছর গোলামি করলাম, আজকে এমন সত্য লাগে দিল। এনার একটা মেয়ে কানা খোরা, চোখে দেখে না, হাঁটতে পারে না, একে দেখাত করছে, এই মেয়েটাকে বিয়ে করলে উনি ক্ষমা দেবে। কন্ত বাবা আপনার পোলার জন্য যদি আজকে গৌরীপুরতে যদি যে দেখি এসে মেয়ে আসে, যদি কই বাবু রহিমদ্দিন রাহুল বাবাকে মেয়েটার দেখলাম, বাবা মেয়ে সুন্দরী, মেয়ের বাবা 10টা সুপার, 5টা কুচবিহার লাইনে চলে আর 5টা বড় কোঠার লাইনে চলে, বাবা মেয়েটা কিন্তু একটা ঠ্যাং নাই, তোমার ছেলে বিয়ে করবে? এই বাবা মেয়েটা এত সুন্দর, বাড়ি হলো কুচবিহারে, বাবা 5টা আলুর গুদামের কোম্পানির মালিক, 5টা সুফের আছে বাবা, আরো কয়েকটা কোম্পানি আছে। মেয়েটা বাবা দেখা সুন্দর, মেয়েটা কিন্তু অন্ধ। তোমার পোলা বিয়ে করবে? কোনোদিনও করবে না। আব্বার আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ ওই ফলের বাগানের মালিক করতে দিল, সত্য দিল, আমার মেয়েটা দেখা পুরসি, মেয়েটা কানা, চোখে দেখে না, খোরা, কাউকে দেখতে পারে না, হাঁটতেও পারে না, এই মেয়েকে বিয়ে করলে ক্ষমা করে দেব। আবু সালে জঙ্গি রহমাতুল্লাহ বলে, আল্লাহ আমি যদি বিয়েও করে শিকার না দিই, আল্লাহ তুমিও তো ক্ষমা করে দিবা না, এই ফলের মালিক তো আমাকে মাফ দিবে না। লাস্টে বলো, চাচা গো কথা দিলাম, কথা দিলাম, তোমার মেয়েকে আমি বিয়েও করে নেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। শিকার হয়ে গেল। আবু সালের সঙ্গী মুসা রহমাতুল্লাহর বিয়েও পড়াইয়া দিলেন। বিয়ে হওয়ার পরে ফলের বাগানের মালিক বলে, আবু সালে জামাই বেটারে, আমার মেয়ে ওই তোমার অপেক্ষায় আছে, ওই রুমে যাও, বাসো, ঘরে গল্প করো। ও মা বোনেরা, সিঙ্গি বাড়ির মা বোনেরা শুনে রাখো মা, আল্লাহ রসুলকে বলল, আলমারা আতুই যা সাল্লাত খামসাহা, আমার নবী বলে কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রসুল ওয়াসানাত ফরজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় থাকে, নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, আমার রসুল বলল ওয়াতাত বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীর খেদমত করে, স্বামীকে যদি ভালোবাসে, রসুল বলল ফাকাদ কুলু মানাইও আবু আবিল জান্নাতিল সাদ, নবী বলল ওই নারীদের জন্য আল্লাহ একটা জান্নাতের দরজা খোলা রাখবে। জোরে বল সুবহানাল্লাহ, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী, কন্ত বাবা নামাজি আছে, এমনি বেনামাজি স্বামী ভাল পায়, কয় রাহুলের মাকে আল্লাহ দিলে আমার বাবুর বাপ নামাজ পড়ে না, আমিও পড়ি না। যেরকম ঠিক না বিধি, আমার বাড়িতে কোনো ডাকা ডাকি নেই, 9টার সময় উঠি, 9:30টার সময় চা পানি খেয়ে 10টার সময় বেড়াই। আল্লাহ দিলে আমার বাড়ি গেলাম, নামাজ না পড়ে, আল্লাহ দিলে মুইও পড়ব না। বাবা বেনামাজি মেয়ে কোনো দিন নামাজি স্বামীকে ভালো পাবে না। যেরকম ঠিক না ঠিক বাবা, আমার মা বলে না, আম্মারা শুনে রাখো, আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ শ্বশুর বলল, আবু সালে রে যা যা যা, আমার জামাই তুমি আমার মেয়ের বাসর ঘরে গল্প করো, আমার মেয়ের সাথে গল্প করলে সওয়াব হবে, একটা কথা বললে প্রতিটা কথায় একটা করে নেকি আল্লাহ বললাম লিখে দিবে। আল্লাহ রসুল বলল ওয়াতাত বালাহা, কোন মেয়ে যদি স্বামীর কাছে যায়, স্বামীর সাথে যদি গল্প করে, রসুল বলল ওয়াজাউজুহা আলহারাদিন, তার কথাই যদি স্বামী রাজি খুশি হয়ে যায়, আনন্দিত হয়ে যায়, আমার রসুল বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি বাড়িতে যায় বাবা, কোনোদিন গল্প করে নাকি? করেন? বর্তমান যুগের নারী রে বাবা, স্বামী যদি বাড়ি যায়, একদল নারী আছে রে বাবা, মাগুর মাছের মতো গুদগুদায়।
যখন ঠিক না আমি ঠিক বাবারে নারী চার প্রকার হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী আল্লাহ একদল নারী আছে রে বাবা এমন কদমনি নারী রে বাপ যদি কালে ফলে বাড়িতে যা বলে রাহুলের মা এক গ্লাস পানি দাও পানি তো অত দূরের কথা পানির গ্লাস তোর ঢালাইবে যখন ঠিক না আরে বাবা ও মা বোনেরা আম্মারা শুনে রাখো আবু সালে চঙ্গি মুসা রহমাতুল্লাহ শ্বশুর বলছে জামাই যাও আমার মেয়ে তোমার অপেক্ষায় গল্প করবে বাসরে আবু সালে চিন্তা করে রে কানা মেয়ে খোড়া মেয়ে চোখে দেখে না দেখা বলে করছি কি চিনবে মুখ তো চিনবে নয় যে আই বাকি লাভ যখন ঠিক নেই ঠিক হাইট করো পাইলা আবু সালে কয় রে শ্বশুরের কথা তো অমান্য করা যায় না কিন্তু কানা হলো তো স্ত্রী কিন্তু বিয়েও তো হালাল করে নিয়েছি তবু আমার হক আদায় করতে হবে আবু সালে আস্তে আস্তে ওই ফলের বাগানের মালিকের বেটির বাসর ঘরে যা ঢোকা চিন্তা করে কালামে আরে কানা বলে দেখে না আমাকে উনি চিনবেও না আবু সালে আস্তে আস্তে ঘরের ভিতরে দেয়া দেখে এমন এক সুন্দরী রূপবতী নারী বসে আছে যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে আবু সালে কয় এটা কোন মেয়ে গো এত রূপকে আমি তো এই রূপবতী মেয়েকে বিয়ে করি নাই আবু সালে ঘর থেকে লাভ দিয়ে বিড়ি দৌড় মারছি ইয়ের সাথে গল্প করো আরো 12 বছর গোলামি করো তোরকম ঠিক না মিটি আবু সালে কয় বাপ এই মেয়ের সাথে তো আমার শ্বশুরের কথা বললো না এত রূপবতী মেয়ে কেন আবু সালে ঘর থেকে দৌড় মারে ওই আবু সালের বউ ওই ফলের বাগানের মালিকের মেয়ে বলে আব্বা তুমি না বলছো মা এই যার সাথে বিয়েও তো বসে আল্লাহর ওলি বাবা ঘর থেকে বিড়ি দৌড় মারলো কেন তোর জামাই ওলি পালার বাগানের মালিক বলে আবু সালে রে আমার বেটির ঘরের থেকে দৌড় মালিকা বলছে আব্বা তোমার সাথে তো কথা বললো না আপনি বলছেন আপনার মেয়ে কানা খোড়া চোখে দেখে না দেখাত করছি হাঁটতে পারে না এটা তো ওই মেয়ে না এটা বিশাল সুন্দরী দেখে এত দেখা সুন্দর খাড়া হয় বসে সব দিয়ে সুন্দর এটা তো আমার বিবি হতে পারে না তখন ফলের বাগানের মালিক বলছে আবু সালে জানো না ওটি আমার মেয়ের ব্যথা আমার মেয়ে কেন কানা বলছি আমার মেয়েকে কোনোদিন কোনো বেগনা পুরুষ দেখতে পারে নাই আমার মা আমার বেটি দেখে নাই আমার মেয়ে কালা না গোরা কোনোদিন কোনো বেগনা পুরুষ দেখতে পারে নাই আমার মেয়ে কারো পাড়ায় ঘুরে নাই আমার মেয়ে কানা না খোড়া গ্রামের মানুষ পর্যন্ত জানে না আবু সালে রে এটা আমার মেয়ে রে এনার নাম হলো উম্মুল ফাতেমা যেরকম সুবহানাল্লাহ যেরকম সুবহানাল্লাহ আবু সালে এত সুন্দরী মেয়েকে বিবাহ করলেন বিয়ে করে বাড়ির দিকে নিয়ে আসেন বাড়ি হলো জিলান শহরের মধ্যে জিলান শহরে আনলেন দুইজনে সোনার সংসার বানা শুরু করলেন সংসার করিয়ে আবু সালের বিবির পেটে উম্মুল ফাতেমার পেটে থাকি এমন একজন বাচ্চা আসলেন এমন একজন আল্লাহর বান্দা পাঠাইলেন এমন একজন অলি পাঠাইলেন পৃথিবীর সব অলিদের অলি সব আউলিয়াদের আউলিয়া সব পীরদের পীর সব গৌসুল আজমের আজম তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আমার মা বলে না ও সিঙ্গি বাড়ির মা বলে না তোমারও পেটুর থাকি মা এখনো মাওলানা আসবে এখনো মুক্তি আসবে এখনো মুহাদ্দিস আসবে এখনো আল্লাহর ওলি আসবে যদি মা তোমার সালাত তোমার চরিত্রটা পবিত্রতা হয় মা তোমার পেটের থেকে হাফেজ আসবে তোমার পেটের থেকে কারি আসবে তোমার পেটের থেকে ডাক্তার আসবে তোমার পেটের থেকে মা ইঞ্জিনিয়ার আসবে কত জ্ঞানী গুণী বান্দা জন্ম নেবে মা তোমার পেটের থেকে চোর হবে তোমার পেটের থেকে মদারু হবে তোমার পেটের থেকে সুদারু হবে তোমার পেটের থেকে মা গুন্ডা জন্ম নেবে যেরকম ঠিক না ঠিক তাহলে মা যদি ভালো না হয় তাহলে মা বলে না
আমরা কষ্ট মনে করবেন না। ও সিঙ্গিবাড়ির মা বোনেরা, পৃথিবীর জমিনে বিশ্ব নবী রাসূলুল্লাহ প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা, নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির তৃতীয় বিবি ছিল হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মাজান, নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা, নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা, নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে সালমা, নবীজির 7 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা, নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা, নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া, নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা, নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীর এখন থেকে জীবনে 11 জন স্ত্রী চলে যায়, কোন স্ত্রীর দ্বারা আমার নবী জীবনে কোনো দিন কষ্ট পায় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান সমাজে আমাদের একটা করে বিবির দ্বারা আমরা সমাজের মানুষ কষ্ট পাই না ভাই? যেরকম কত নারী আছে এখনো স্বামীকে এমন করে হুটে মারে না, স্বামীর চাওয়ালি পর্যন্ত ফাটে ফেলে। যেরকম ঠিক না ঠিক বুঝান। কালকে আসার মাল্লা সিঁড়ি বাড়িতে আসিয়ে আমার কথাগুলো সব বাস করে দিছে। বলে কে মুই নিজে রাহুলের বাবদ বারে বারে চা চাই তো চার কাটলি নিয়ে মাছুম ঢিকে বউ দাঁত একটা ভাঙে গেছে। এলা কি করো গেলে অক্টোবরে বউ তুই কোচ কি এলা করো দৌড়ি ফার্মাসি ধরি গেল গড়ের হাটে ফার্মাসি এলাম মক্কা মধ্যে দেওয়ার মক্কা ভাবি ভাই নিয়ে এখনে বাড়তে গেল ভালো মানুষ কেমন করি হলো মুই তো খবর ভাঙাতে ঢিকেছ ভাইও তো কবার তোর ভাবি ঢিকি দাঁত ভাঙি দিছে কর ভাবে কন্ত বাবা স্ত্রী যদি দাঁত ভাঙি দেয় ঢিকি কোনদিন ডাক্তার কবে মোর বউ দাঁত ভাঙি দিছে যখন কবে জীবন বিড়ি গেল কমান নয়। তারা কি করে ভাবি ভাই এলাই বাজার থাকি গেল কেমন করে দাঁতটা ভাঙি গেল কি কয় এলা উপায় নাই ভাইও জল জল করে দিয়ে কেমন করে গেলা কম ভাইও তো দাঁড়ি তোর ভাবি ঢি দাঁত ভাঙছে। লাস্টে কয় ভাই কি করছি তো 1.5 তোর ভাই পাক ঘর যে ওই আগুনে পর উল্টি হচ্ছে রাষ্ট্রকার ভোজন এলে ওয়াজ শুনে দিয়া কালকে আফসার হয়েছে ওয়াজ শুনে দিয়া ওই যে রাহুলের বাবুদের ঠিকেছ ওই দিন থেকে আওয়াজ নিয়ে নাই কথাবার্তাও নাই ভাতও না চায় চাও না চায় চা দিলে খায় নাহলে জল জল করে মুড়ে ভিতি দেয়। তোমরা সবার শুনবে আসছে মুইও আসছো এলে ওয়াজ শুনিব কল জায়গায় থরথরে কাঁপে বাড়ি দিয়া আমরা আগতে খেসড়ি নিয়ে চলে গেছি মুই পরে গেছো যে তোমার খেসড়ি টেসড়ি খেয়ে ঘুমিয়েছি মুইও যা খেসড়ি খাওয়ার চিন্তা করম যদি মাপ না দিই তাহলে মোর তো জাহান নামে যাওয়া খাবি বউ। লাস্টে আমরা ফজর নামাজ উজু করি গেল মসজিদ মুইও উঠি নামাজ পড়ো নামাজও শান্তি নাই তোমরা কয় নামাজ পড়ি বাড়ি এসে দৌড়ি যে হাত দুইটা ধরুন তা করছো ঠিকেছ কাহো কর নাই এটা ভাগ্য কন্ত বাবা আমি কোনদিন কবে আসে মোর বউ ঠিকেছে যা যা মাফ করে দিন যা আর ঠিকেছ নি বাবু তো বউ যেই মাফ করে দিছে বউ ইস গাটাকে জানলাম করি পাতলা হয়ে গেল বউ আজকে 4 বের ভাত খাইছ তবু পেট ভরে না বউ তুই মোর খালার বেটি বোন তুই মোর কালকে সামনত বসছিস দুলে ভাই একটা কথা কে গেছে তোর কথা তো সাইকেছে কি করছে দুলে ভাই তুই গুড়ি বলে ভিজে তুই ফেলে দিয়েছিস তুই মাপ নিস না মুই মাপ নে মোর মাও মনে গেছে মোর বাপের কাছে মাপ নেই নাই মোর মা এত ডাকু আছিল মোর মাক দেখি মোর বাপ থরথরে কাটছে তারে বেটি মুই যেরকম ঠিক না ঠিক। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হলে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো তার ছেলে ভালো মা ভালো তার জি গাই ভালো তা বাছুর ভালো দুধু ভালো তার ঘি যেরকম ঠিক না ঠিক বাবা
এই যে নবী বলছে নারী কি বিয়ে করে, নারীর গুণ দেখে বিয়ে করবেন। রসুল বললেন 1 নম্বর গুণ দেখো, মেয়েটা যতই কোয়ালিফিকেশন হোক না কেন, মেয়েটার ভিতরে দেখো আল্লাহর কালাম এলেম আছে না নাই। নবী 2 নম্বর গুণ বললেন, ওই মেয়েটাকে তুমি চিরকালের সঙ্গিনী বানাইতে চাও, বডিগার্ড, ওই মেয়েটার বংশের দিকে দেখো আল্লাহওয়ালা মুত্তাকিন পরহেজগারী লোক আছে না নাই। মুসলমান তো ওটা দেখে না, মুসলমান দেখে নগদ কত আর বাকি কত। জোরেখন ঠিক না ঠিক? জোরেখন এলা মদাউর বেডি হোক বা সুদেউর বেডি হোক, জোরেখন ঠিক না ঠিক? কয় গ্লাস খায় খা বাবা, 1 গ্লাস খেয়ে ঘরে হঠাৎ খালি বেড়ে বাড়ি দেয় না। সেরকম ঠিক না ঠিক? আল্লাহ একদিন আমি ছাগলিয়ে গেট দিয়ে পরীক্ষা ডিউটি টেস্টের, তো ঠিক ছাগলি তখন গ্যাস চালু আছে, কিন্তু কি গরম। আরে বাবা মুইয়ান সাইকেল ঠিক গেছে করে বাপ, 104 নম্বর কাউন্টারত মদের বোতল দিয়ে সাইকেলের বেল ফাড়ে ফেলেছে মোর। লাস্টে কাউন্টার থেকে নিয়ে যাও, ওই যে সোলেমান নোমানি সাহেব আছে না, মোল্লা সাহেবের বাড়ি থুয়ে দিয়ে যান। বাপরে বা, মদের বোতল দেখলে কাউন্টারের পাশটা মাথা গলায়া যায়। তারপরে সকালকার ডিউটি বসছে, গাড়ি চলে যান, ট্রাকের কি ভিড় দেখো। একটা মানুষ সাইকেল এক জায়গা তো ওই ওর খালি গোট দিবে দেখছি, মুই এলাকা আল্লাহ কোন মান ট্রাক লাগিয়ে দিলে বা কি গেলা করম। দেখুন কি রে, ট্রাক লাগিয়ে দেওয়া লোক কেড়ে গড় ঢেড়ে তো মরি গেলে হয়, চিন্তিয়ে করম না। গাড়ি ব্রেক, বাইকটি ব্রেক করলো, দেখো একটা মেয়ে মানুষ ছাগল মানে মক্কা হুজুর বল আল্লাহ খাইছি। আল্লাহ এমন খান খাইছে, সাইকেলটাকে পরে গড্ডে গড্ডে কাঁচারও যায়। ওর এমন এমন লাগছে থাক থাক। ওই সময় যদি কুত্তেও তার মুখে পায়খানা করিতে তাই খালি করবে থাক থাক। যেরকম ঠিক না ঠিক? যেরকম ঠিক না ঠিক? সেই না পাকে বস্তু মুসলমান মুখে দেয়, মুসলমানের ছেলে মুখে দেয়। হুজুর দোয়া করেন আল্লাহ দিলে 4টে বেটা। তোমার বেটার নাকি মদ খেয়ে লেট্রিনে গাটা করছে, বোঝে কম। কি কম? বোঝে কম।